হ্যালো বন্ধুরা, হ্যালো 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 বন্ধুরা, তোমরা সকলেই কেমন আছো? আশা করি প্রত্যেকে ভালো আছো। তো অবশেষে এনএমডিসি তরফ থেকে নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল, যেখানে তোমরা অল ওভার ইন্ডিয়া মেল এবং ফিমেল আবেদন করে দিতে পারছো। আবেদন প্রসেস কী রয়েছে, আবেদন কিভাবে করবে, আবেদনের লাস্ট ডেট কবে, সমস্ত কিছু খুঁটিনাটি বিষয় স্টেপ বাই স্টেপ ধরে ধরে আলোচনা করা হয়েছে। তোমরা যদি এই চ্যানেলে প্রথম হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং বন্ধুদের মধ্যে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবে। তো হ্যালো বন্ধুরা, আমি হিমাংশু, তোমরা দেখছো হিমাংশু দাদা ইউটিউব চ্যানেল। তো কি প্রসেস রয়েছে, আবেদন মোড কী রয়েছে, কারা কারা আবেদন করতে পারবে, কি কি এডুকেশন কোয়ালিফিকেশন দরকার, আবেদন করার জন্য কি প্রসেস রয়েছে, সমস্ত কিছু এ টু জেড খুঁটিনাটি বিষয় স্টেপ বাই স্টেপ ধরে ধরে আলোচনা করা হয়েছে। তোমরা যদি এই চ্যানেলে প্রথম হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং বন্ধুদের মধ্যে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবে। এবং তোমরা ভিডিওটি কোথা থেকে দেখছো সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ঠিক আছে, কি বলেছে সমস্ত কিছু বলা হয়েছে আজকের এই ভিডিওর মারফতে। তো চলো, তোমাদের কি বলেছে, কি প্রসেস রয়েছে, তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন কি থাকা দরকার, তোমাদের এজ লিমিট, তোমাদের আবেদন প্রসেস কি রয়েছে এবং আবেদনের লাস্ট ডেট কবে, সমস্ত কিছু অনলাইনে আবেদন করতে পারবে না অফলাইনে আবেদন করতে পারবে, কি কি রয়েছে সমস্ত কিছু আলোচনা করা হয়েছে। তো চলো কি বলেছে তোমরা দেখে নাও। তো দেখো বন্ধুরা, আমি তোমাদের যে অফিসিয়াল ওয়েবসাইটের যে নোটিফিকেশনটি রয়েছে সেই নোটিফিকেশন থেকে আমি একটি নোটিফিকেশন দেখিয়ে দিচ্ছি, যেখানে তোমাদের বাংলায় সম্পূর্ণভাবে তোমাদের বুঝতে সুবিধার্থে, তোমাদের বোঝাতে সুবিধার্থে আমি তোমাদের বাংলায় কনভার্ট করে নিয়েছি তোমাদের বোঝার্থে। ঠিক আছে ঠিক আছে, তো তোমরা একটু দেখে নাও কি বলেছে এখানে, কি বলা হয়েছে তোমাদের সুবিধার্থে আমি বাংলায় করে নিয়েছি। কি বলেছে এখানে, এনএমডিসি তরফ থেকে যে নতুন নোটিফিকেশনটি বের হয়েছে 2025-এ, তোমাদের কি কি পোস্ট রয়েছে এবং কি কি পোস্টে তোমরা আবেদন করতে পারবে, কতগুলি পোস্ট রয়েছে এখানে তোমরা জাস্ট দেখে নাও। দেখো কি বলেছে এখানে, কি কি পোস্ট রয়েছে তোমাদের। দেখো, ইলেকট্রিশিয়ান রয়েছে, ঠিক আছে, যে তোমার ইলেকট্রিশিয়ান যারা আইটিআই পাস আউট করেছো আর পাস আউট করে যারা আবেদন করতে যাচ্ছ, তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে। ঠিক আছে, এমসিও গেট রয়েছে, যে এখানে তোমরা যদি আইটিআই পাস আউট করে থাকো তাহলে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই বা আবেদন করতে পারছো। তো ঠিক আছে, এখানে তোমাদের কি কি রয়েছে, এই সমস্ত পোস্টে তোমরা কিন্তু আইটিআই পাস আউট লাগবে। আর যে যে পোস্ট রয়েছে এখানে, যেমন রয়েছে দেখো এখানে দেখো কিউসিও গেট, এই পোস্টে আবেদন করার জন্য তোমাদের শুধুমাত্র মাধ্যমিক যদি পাস আউট করে থাকো তাহলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারছো। তো চলো আর কি কি বলেছে, আর বিস্তারিত খুঁটিনাটি বিষয় স্টেপ বাই স্টেপ ধরে ধরে আলোচনা করা হয়েছে। তো চলো তোমাদের আর কি বলেছে, তোমাদের পোস্ট রয়েছে, কী কী পোস্ট রয়েছে, যেহেতু অনেকগুলি পোস্ট রয়েছে সমস্ত পোস্ট আমি কিন্তু তুলে ধরা সম্ভব না, সেই ক্ষেত্রে আমি কি যেটুকু পেরেছি তুলে ধরেছি। চলো কি বলেছে, তোমাদের পোস্ট সংখ্যা কতগুলো রয়েছে, 995টি তোমাদের পোস্ট রয়েছে, যে পোস্টে তোমরা আবেদন বা অ্যাপ্লাই করতে পারছো। এবং আর কি বলেছে, তোমাদের আবেদন মোড কী রয়েছে, অনলাইনে আবেদন করতে হবে। তোমাদের দারুণ একটি বাম্পার সুযোগ রয়েছে অনলাইনে আবেদন করার জন্য, তোমরা শুধুমাত্র অনলাইনে আবেদন করতে পারবে, অফলাইনে কোনো রকম সুযোগ সুবিধা নেই। তোমরা যদি আবেদন করতে চাও, অ্যাপ্লাই করতে চাও, তাহলে কিন্তু তোমাদের অনলাইনে করতে হবে, অফলাইনে কোনো রকম সুযোগ সুবিধা তোমরা পাচ্ছ না। এবং কারা কারা আবেদন করতে পারবে, কে কে আবেদন করতে পারবে, সর্বভারতীয় পুরুষ এবং মহিলা কিন্তু এখানে আবেদন করতে পারবে। অল ওভার ইন্ডিয়া মেল এবং ফিমেল তোমরা কিন্তু এখানে আবেদন বা অ্যাপ্লাই করে দিতে পারছো একদম ফ্রিতে। কাদের জন্য ফ্রি রয়েছে, কাদের জন্য কত টাকা রয়েছে, সমস্ত কিছু আলোচনা করা হবে। তো চলো একটু নিচে আসো। তখন এখানে কি বলেছে, তোমাদের দেখো তোমাদের সিলেকশন হওয়ার পর তোমাদের যে বেতন বা তোমাদের যে স্যালারি রয়েছে কত হতে পারে, মিনিমাম তোমাদের 18,000 থেকে তোমাদের 30 থেকে 35,000 টাকা তোমাদের পার মানে একটি স্যালারি হবে, ভালো মানের একটি স্যালারি রয়েছে। তোমাদের সিলেকশন হয়ে যাওয়ার পর তোমরা কিন্তু এই স্যালারিটি পাবে। যেহেতু অনেকগুলি পোস্ট রয়েছে, তোমাদের পোস্ট অনুযায়ী তোমাদের কিন্তু স্যালারিটি থাকবে, কারোর ক্ষেত্রে 18, কারোর ক্ষেত্রে 20, কারোর ক্ষেত্রে 21, 22। ঠিক আছে, যে পোস্ট অনুযায়ী রয়েছে সেই পোস্ট অনুযায়ী কিন্তু তোমাদের স্যালারিটি থাকবে। আশা করি বোঝাতে পারলাম। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় হয় তো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আমি অবশ্যই তোমাদের রিপ্লাই দেবো। তো চলো আর কি বলেছে তোমাদের এখানে, তোমাদের বয়সের সীমা, তোমাদের এজ লিমিট কত থাকা প্রয়োজন, তোমাদের যদি মিনিমাম 18 বছর হয়ে গিয়ে থাকে, তোমাদের যদি 18 বছর হয়ে গিয়ে থাকে তবেই তোমরা এখানে আবেদন করতে পারবে। 18 থেকে মিনিমাম তোমাদের 30 রয়েছে, নিয়ম অনুযায়ী তোমাদের কিন্তু কিছু ছাড় রয়েছে। দেখো, যারা এসসি এসটি রয়েছে তাদের জন্য 5 বছরের ছাড় রয়েছে, এবং যারা ওবিসি ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য কিন্তু 4 বছর বা 2 বছরের জন্য ছাড় রয়েছে, যে ছাড়টি তোমাদের থাকে। ঠিক আছে, এবং তোমাদের আরেকটি কথা বলে রাখি,
অনেকে আবার কমেন্ট বক্সে কমেন্ট করে জানায় যে দাদা আমার 16+ চলছে, আমার 17+ চলছে, আমি গিয়ে আবেদন অ্যাপ্লাই করতে পারবো? সেই ক্ষেত্রে বলবো না, তোমাদের যদি মিনিমাম 18+ হয়ে গিয়ে যায় তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে। 18 যদি একটু কম বেশি হয় তাহলে তোমরা কিন্তু এখানে আবেদন বা অ্যাপ্লাই করতে পারছো না। ঠিক আছে, আশা করি ক্লিয়ার। তো চলো আর কি বলেছে এখানে, এবং আবেদন ফিস কাদের জন্য কত টাকা পেমেন্ট করতে হচ্ছে, এখানে আবেদন করার সময় বা আবেদন অ্যাপ্লাই করার সময় কত টাকা তোমাদের অনলাইন মোডে তোমাদের পেমেন্ট করতে হচ্ছে। তো আবেদন করার জন্য কী কী বলেছে, তোমরা যারা জেনারেল এবং ওবিসি কাস্ট রয়েছে তাদের জন্য 150 টাকা তোমাদের পেমেন্ট করতে হচ্ছে। ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, নেট ব্যাঙ্কিং, অনলাইনের মাধ্যমে তোমরা যে কোনো মাধ্যমে তোমরা কিন্তু এখানে তোমরা পেমেন্টই করতে পারো। এবং যারা এসসি এসটি রয়েছে তাদের জন্য কোনো টাকা লাগছে না, আবেদন করার সময় কোনো রকম টাকা তোমাদের এখানে পেমেন্ট করতে হচ্ছে না, একদম ফ্রি মোডে তোমরা কিন্তু এখানে আবেদন করে দিতে পারছো। ঠিক আছে, আশা করি ক্লিয়ার। শুধুমাত্র তোমরা যারা জেনারেল এবং ওবিসি ক্যান্ডিডেট রয়েছে তাদের ক্ষেত্রেই তোমরা কিন্তু এখানে তাদের ক্ষেত্রেই কিন্তু আবেদনের জন্য টাকা নেওয়া হচ্ছে। ঠিক আছে, মেল এবং ফিমেলদের জন্য। তো চলো আর কি বলেছে এখানে, দেখো তোমাদের একটি গুরুত্বপূর্ণ কথা বলে রাখি বা আপডেট দিয়ে রাখি। দেখো তোমরা যারা দশম শ্রেণী, দ্বাদশ শ্রেণী পাস আউট করেছো বা পাস আউট করে বসে আসো, কী বলেছে এখানে, রেলের তরফ থেকে নতুন একটি নোটিফিকেশন বের হয়েছে, ব্যাংকের তরফ থেকে নতুন একটি নোটিফিকেশন বের হয়েছে। এখানে ক্লিক করে তোমরা সরাসরি দেখে নিতে পারবে। ঠিক আছে, এবার এখানে ক্লিক করে তোমরা শুধু দেখে নিতে পারবে। এবং আরেকটা কথা বলে রাখি, এবং আবেদন কীভাবে করবে, আবেদন প্রসেস কী রয়েছে, ঠিক আছে, নোটিফিকেশনে কী বলা হয়েছে, সমস্ত কিছু ভিডিওর মারফতে বলা হয়েছে অবশ্যই। কিন্তু এইচডিএফসি ব্যাংকের তরফ থেকে নতুন একটি নোটিফিকেশন বের হয়েছে, এই মাত্র আসলো। তো সেই প্রসেসে আগামীকাল ভিডিও আসবে। তো অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকবে, পাশে থাকবে এবং বন্ধুদের মধ্যে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবে। আগামীকাল তোমাদের এইচডিএফসি ব্যাংকের তরফ থেকে একটি নতুন নোটিফিকেশন বের হয়েছে, সেই প্রসেসে তোমাদের কিন্তু ভিডিও আসবে বা আসতে চলেছে। তো অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। কী প্রসেস রয়েছে, এইচডিএফসি ব্যাংকের তরফ থেকে কী নোটিফিকেশন বের হয়েছে, সমস্ত কিছু খুঁটিনাটি বিষয় স্টেপ বাই স্টেপ ধরে ধরে আলোচনা করা হবে। অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো চলো আর কী বলেছে তোমাদের নির্বাচন প্রক্রিয়া, কী বলেছে এখানে, নির্বাচন কীভাবে তোমাদের করানো হবে, তোমাদের লিখিত পরীক্ষা নেওয়া হবে, লিখিত পরীক্ষা নেওয়ার পর তোমাদের ডকুমেন্টস যাচাইকরণ করানো হবে, এই প্রসেস রয়েছে তোমাদের। ঠিক আছে, আর কী বলেছে তোমাদের শিক্ষাগত যোগ্যতা কী কী এডুকেশন কোয়ালিফিকেশন থাকা দরকার। দেখো তোমরা যারা দশম শ্রেণী, দ্বাদশ শ্রেণী স্বীকৃত বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে পাস আউট করেছো, ঠিক আছে, স্নাতক পাস আউট করেছো, তোমরা যদি শুধুমাত্র পাস আউট করে থাকো তাহলে কিন্তু তোমরা এখানে আবেদন বা অ্যাপ্লাই করতে পারছো। তো চলো আর কি বলেছে এখানে, গুরুত্বপূর্ণ নথি, এখানে কী কী ডকুমেন্টস তোমাদের প্রয়োজন আবেদন করার সময়। তোমাদের পাসপোর্ট সাইজের ছবি মিনিমাম তোমাদের কিন্তু 4 কপি রাখা অবশ্যই প্রয়োজন। স্বাক্ষর, তোমাদের যে সিগনেচার রয়েছে সেটি কিন্তু অবশ্যই লাগবে। তোমাদের আধার কার্ড রয়েছে, শিক্ষাগত সার্টিফিকেট রয়েছে, কাস্ট সার্টিফিকেট রয়েছে, বয়সের প্রমাণপত্র হিসেবে তোমাদের যে বার্থ সার্টিফিকেট রয়েছে সেটি কিন্তু অবশ্যই লাগবে। আমি যে যে ডকুমেন্টস বললাম, যে নথি বললাম, সেই নথি অবশ্যই তোমাদের প্রয়োজন আবেদন করার সময়। আবেদন করার আগে তোমরা কিন্তু এই সমস্ত ডকুমেন্টস অবশ্যই রেডি করে রাখবে। ঠিক আছে, চলো আর কি বলেছে তোমাদের, দেখো আবেদন কীভাবে করবে এবং আবেদন প্রসেস কী রয়েছে। দেখো আবেদন করার জন্য কী রয়েছে তোমাদের, হাউ টু অ্যাপ্লাই, তোমাদের কীভাবে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এখানে কী বলেছে, প্রার্থীদের অবশ্যই দয়া করে অফিসিয়াল ওয়েবসাইটে যে বিজ্ঞপ্তি রয়েছে সেই বিজ্ঞপ্তিতে তোমরা ভালোভাবে মনোযোগ দিয়ে পড়বে। পড়ার পর তোমাদের কী রয়েছে, অনলাইনে যেহেতু এটা শূন্যপদ সেখানে অনলাইনে আবেদন করবে, অফলাইনে কোনো রকম সুযোগ সুবিধা নেই আবেদন করার জন্য বা অ্যাপ্লাই করার জন্য। তোমরা আবেদন করতে হলে তোমরা অনলাইনে আবেদন করবে। এখন সমস্ত কিছু বলে দিয়েছে, তোমাদের যে ব্যক্তিগত বিবরণ রয়েছে যেমন টাকা পেমেন্ট, তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন, যাচাইকরণ, সমস্ত কিছু কিন্তু ভালোভাবে করে তোমরা কিন্তু এখানে দেখে নিয়ে কিন্তু আবেদনটি করবে। তোমাদের যে অনলাইনে যে ছবি এবং সিগনেচারটি রয়েছে সেটি কিন্তু অবশ্যই ভালোভাবে করে আপলোড করার চেষ্টা করবে। কোনো রকম আজে বাজে ছবি কিন্তু আপলোড করার চেষ্টা করবে না। এখানে সমস্ত কিছু ডিটেলস তোমাদের বলে দিয়েছে স্টেপ বাই স্টেপ। এখানে তোমাদের সমস্ত কিছু ডিটেলস বলে দিয়েছে স্টেপ বাই স্টেপ, তোমরা জাস্ট দেখে নিবে, দেখে নিয়ে কিন্তু তোমরা আবেদন করবে। এবং তোমাদের আবেদন করার জন্য তোমাদের যদি ভিডিও প্রয়োজন হয়, ভিডিও লাগে, তো অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। এবং দেখো আবেদনের অনলাইনে শুরু তারিখ তোমাদের 25শে মে তোমাদের কিন্তু আবেদন শুরু হচ্ছে এবং অনলাইনে আবেদন শেষ তারিখ 14ই জুন তোমাদের কিন্তু লাস্ট ডেট। এই ডেটে তোমাদের কিন্তু এই ডেটের মধ্যে তোমাদের কিন্তু আবেদন কমপ্লিট করতে হবে, আবেদন শেষ করতে হবে। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ডে ভিডিও কোনো টপিক নিয়ে। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও বা টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো এবং তোমাদের এইচডিএফসি ব্যাংকের তরফ থেকে যে নোটিফিকেশনটি এসেছে সেই প্রসেসে আমি কিন্তু আগামীকাল ভিডিও নিয়ে আসছি। তো অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, বন্ধুদের মধ্যে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করো। জয় হিন্দ, জয় ভারত।